সংবিধানের পঞ্চদশ সংশোধনী অন্যতম অংশ দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচন ব্যবস্থা বাতিল করেছেন আদালত। ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরতে আর কোনো বাধা রইল না। আজ বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। রায়ের মূল অংশ পাঠ করেন জ্যেষ্ঠ বিচারপতি ফারা মাহবুব। শফিকুল ইসলাম রিপোর্টে দেখুন বিস্তারিত। সংবিধানের পঞ্চদশ সংশোধনী অন্যতম অংশ দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচন ব্যবস্থা বাতিল করেছেন আদালত। ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরতে আর কোনো বাধা রইল না। এছাড়া সংবিধান সংশোধনে গণভোটের বিধান পুনর্বহাল করেছেন হাইকোর্ট। অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করলে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ সংক্রান্ত সংশোধনীর দুটি ধারাও বাতিল করা হয়েছে। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামোকে ধ্বংস করা হয়েছিল উল্লেখ করে রায় ঘোষণা শেষে হাইকোর্টের বিভিন্ন পর্যবেক্ষণের বিষয়ে গণমাধ্যমে কথা বলেন আইনজীবীরা। এই রায়ের মাধ্যমে আদালতে যারা আর্গু করেছে কম বেশি সবাই খুশি। রায়ের ব্যাপারে আমরা খুবই খুশি, কারণ পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশকে যে একটা কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার দিকে নিয়ে যাওয়া হয়েছিল সেটার আমরা বলবো সেটার অবসানের ক্ষেত্রে আজকে একটা গুরুত্বপূর্ণ মাইলফলক আমরা অর্জন করলাম। 1996 সনে যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ছিল সেই অবস্থার মধ্যে আবার এই দেশ এখন ফিরে এসেছে। গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার একটা গুরুত্বপূর্ণ দ্বার উন্মোচিত হলো। আদালত আরো বলেন, সংসদ আইন অনুসারে জনগণের মতামত নিয়ে বাকি বিধানগুলো সংশোধন, পরিমার্জন ও পরিবর্ধন করতে পারবে আগামী জাতীয় সংসদ। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে যে সমস্ত পরিবর্ধন পরিমার্জন করা হয়েছিল তার কিছু অংশ তিনি রেখে দিয়েছেন, কিছু অংশ বাতিল ঘোষণা করেছেন, আর কিছু জিনিস পরবর্তী সংসদের উপর ছেড়ে দিয়েছেন। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান, পঞ্চদশ সংশোধনীর রায়ের ফলে তত্ত্বাবধায়ক সরকার বৈধতা পেল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করাটা যখন কোর্ট বলছেন অবৈধ, দ্যাট মিনস ইন আদার ওয়ার্ডস তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম বৈধ। যদি আপনি ইন্টারপ্রিটেশনের কথা বলেন, আমি বলবো অ্যাপেলেট ডিভিশনের যে রিভিউ পেন্ডিং আছে সেইটাকে বাইপাস করে এই আইনে এই রায়ের প্রেক্ষিতে তত্ত্বাবধায়কে ফিরে যাওয়ার সম্ভাবনা আছে। গত 4 ডিসেম্বর পঞ্চদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি শেষ হয়। রিটে পক্ষভুক্ত হয় বিএনপি, জামাত সহ কয়েকটি সংগঠন। প্রায় সবাই তত্ত্বাবধায়ক সরকার বহালের পক্ষে মত দিয়েছিলেন। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।